আমরা যেহেতু রিজার্ভেশন পাইনি তাই জেনারেল টিকিট কেটে নিয়েছি, আর সেটাতে নিয়েছে আমাদের পার হেড 70 টাকা করে। সামনেই রয়েছে দোল, আর দোলে কিন্তু অনেকেই চলে আসো শান্তিনিকেতনে ঘুরতে। আর এই হচ্ছে রুমের পুরো সাইজটা, অনেকটাই বড় রুম রয়েছে। এখানে রয়েছে ভাত, তার সাথে ঘি, পুরোটাই কিন্তু একদম পুরো কাঁসার থালাতে রয়েছে। চলে এসেছি শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য ফেমাস এবং আকর্ষণীয় জায়গা সোনাঝুরি হাটে। এই শুরুর রাজবাড়ি কিন্তু সকাল 7:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। সামনেই দোল, তাই আমরা আজ খুব ভোরে রওনা দিচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মা তারা এক্সপ্রেস ধরে, যেটা সকাল 7:20 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। তাই আমরা সকাল 7টার মধ্যেই শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই। আমাদের ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 2S এ টিকিট কেটেছিলাম। বোলপুর অব্দি ভাড়া নিচ্ছে 95 টাকা। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বোলপুর পৌঁছে। জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোলপুর। ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে প্রান্তিক স্টেশনের দিকে। তোমরা চাইলে প্রান্তিকেও কিন্তু নামতে পারো। ঘড়িতে বাজে 10:35। নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এই হচ্ছে বেরোনোর জায়গা, এখান থেকে আমাদের বেরিয়ে ডান দিকে যেতে হবে। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা। ঠিক বাইরেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড, এখানেও রয়েছে টোটো স্ট্যান্ড, এদিকেও রয়েছে টোটো স্ট্যান্ড। তোমরা টোটো স্ট্যান্ড থেকে কিন্তু টোটো পেয়ে যাবে, আর এইখান থেকে টোটো নিয়ে তোমরা ঘুরতে বেরিয়ে যেতে পারবে। হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন, তার ঠিক উল্টো দিকে রয়েছে রেল মিউজিয়াম। এখন এখানেই আমরা যাব, ফার্স্ট এখানে যাচ্ছি। এই মিউজিয়ামের ভেতরে ঢুকলে এই হচ্ছে মেন মিউজিয়ামটা, গীতাঞ্জলি মিউজিয়াম। এটা হচ্ছে স্টেশনের রাস্তাটা, আর এখান থেকে বেরিয়ে আসলে তোমরা এখানে রানিং টোটো পেয়ে যাবে। আমরা রানিং টোটো নিয়ে বেরিয়ে পড়ছি। আর আমরা প্রথমে যাবো শিমুর রাজবাড়ি, যেখানে নিচ্ছে। আর শিমুর রাজবাড়ি ধরে আমরা যাবো সোনাঝুরি হাট, নিচে 200 টাকা। শুরুর রাজবাড়ির নিকটতম রেলওয়ে স্টেশন হলো প্রান্তিক। ছাড়া তোমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে টোটো ধরলেই পৌঁছে যাবে এই শুরুর রাজবাড়ি। বোলপুর থেকে রাজবাড়ি মাত্র 5 কিলোমিটার। টোটো কিন্তু সহজেই পাওয়া যায়। ঘড়িতে বাজে 12টা। আমরা এসে পৌঁছালাম শুরুর রাজবাড়িতে। দেখতেই পাচ্ছ আমার পাশে রয়েছে শুরুর রাজবাড়ি। আর এখানে এখন এন্ট্রি করার জন্য কিন্তু টিকিট লাগে, যার মূল্য মানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে। এই হচ্ছে টিকিট, এই পার হেড 10 টাকা করে নেবে এখানে এন্ট্রি করার জন্য। শুরুর আগে শুরুলিয়া নামে পরিচিত ছিল, যেখানে 1750 সালে নির্মিত সরকার বাড়ি রয়েছে। এটি শ্রীনিবাস সরকার নামে একজন ব্যবসায়ী দ্বারা নির্মিত হয়েছিল। বাইরে থেকে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে একটি উঠোন। উঠানের কেন্দ্রস্থলে রয়েছে নাট মন্দির। উঠানটি অনেক বড় এবং বারান্দা দিয়ে ঘেরা। এখানকার দুর্গাপুজো কিন্তু সব থেকে পপুলার, মানে বীরভূমের খুবই পপুলার এই দুর্গাপুজো। আর দেখতেই পাচ্ছ মণ্ডপে কিন্তু মায়ের যে কাঠামো সেটা এখনো রয়েছে, এই যে কাঠামো। তার বাড়ির একদম ঠিক পাশেই এই 5টি চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির, এবং ঠিক তার পাশেই রয়েছে যমজ শিব মন্দির। মন্দিরগুলিতে চমৎকার পোড়ামাটির খোদাই রয়েছে, যা রামায়ণের কাহিনী চিত্রিত করে। এই শুরুর রাজবাড়ি কিন্তু সকাল 7:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর আমাদের শুরুর রাজবাড়ি ঘোরা হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। শান্তিনিকেতনের একটি অন্যতম আকর্ষণীয় জায়গা এই সৃজনী শিল্পগ্রাম। আমরা যখন 2023 সালে শান্তিনিকেতন ঘুরতে এসেছিলাম, তখন সৃজনী শিল্পগ্রামে গিয়েছিলাম এবং ওখানে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম। এবারে শান্তিনিকেতন ভ্রমণে আমরা শিল্পগ্রামে যাইনি, তবে আগের বছরের সেই সুন্দর মুহূর্তগুলো আমরা আমাদের এই ব্লগে শেয়ার করছি। বিভিন্ন শিল্পকর্ম, মাটির তৈরি জিনিস, নকশিকাঁথা এবং আদিবাসী সংস্কৃতিকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমাদের হাতে যেহেতু টাইম কম, তাই আমরা এখানে যেতে পারিনি। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না।
ঘড়িতে বাজে 12:45, চলে এসেছি শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য ফেমাস এবং আকর্ষণীয় জায়গা সোনাঝুরি হাটে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে হাট কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর এখন হাট অনেক সকাল সকালই মোটামুটি 10:30 11টা থেকে কিন্তু শুরু হয়ে যায়। হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে কিন্তু টোটো দাঁড়াবে, তোমরা যদি রিজার্ভ করে আসো। আমাদের যেমন টোটো এখানে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে পুরো হাটটা স্টার্ট হয়ে যাচ্ছে। এখন আমরা হাটের ভেতরে প্রবেশ করছি। একদম ঢুকলেই প্রথমে রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর দোতারা বা একতারাগুলো রয়েছে। এরপরে এখানে সুন্দর সুন্দর বাজানো জিনিস রয়েছে, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু চুড়ি রয়েছে। তারপরে রয়েছে এই বুটিক প্রিন্টের জামাগুলো, খুব সুন্দর লাগছে প্রিন্টগুলো। এখানে অনেক কালেকশন রয়েছে। চলে এসেছি ব্যাগের দোকানে, বেশ সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। তৃষা দেখবে ব্যাগ। ঘড়িতে বাজে প্রায় 1:15। আমরা একটুখানি সোনাঝুরি হাটটা ঘুরে নিলাম। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদের তাপ রয়েছে, গরমও রয়েছে। তাই তোমরা যারা আসবে চেষ্টা করবে হোটেল বুক করে আসার, তাহলে তোমাদের কষ্ট অনেকটাই কম হবে। আর একদিনে ঘুরতে গেলে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ ফেস করতেই হবে। আমরা এখন চলে আসলাম একদম ঠিক প্রান্তিক স্টেশনের পাশে। এখানে একটা গেস্ট হাউস রয়েছে, সেখানে আমরা পেয়ে গেছি রুম। এই যে গেস্ট হাউসটার নাম সোনারগাঁ গেস্ট হাউস। আর এখানে আমরা 4 বেডের একটা রুম নিয়েছি, যেটা নন এসির জন্য নিচ্ছি কিন্তু আজকের দিনের জন্য 1400 টাকা। যদিও 1600 টাকা বলেছিলেন, কিন্তু আমরা দরদাম করে 1400 টাকায় পেয়ে গেছি। আর এই যে দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে প্রান্তিক স্টেশন। এই যে স্টেশনের একদম গা লাগোয়া এই রাস্তা ধরে আমরা এসেছি। আর এই হচ্ছে গেস্ট হাউসটা। যদিও আমাদের আজকে থাকার কোনো কথা ছিল না, বাট এখানে আসার পর এতটাই কষ্ট হচ্ছিল গরমের জন্য, তো আমরা ভাবলাম যে একটু স্টে করে যাই। আমাদের বিকেল 5:25 রামপুরহাট হাওড়ার ট্রেন ছিল, বাট আমরা সেটা যাব না, কারণ এক্সপ্লোর করার জন্য আরও টাইম লাগবে। আর এই গরমে একদমই পাচ্ছিলাম না, তো সেই কারণে আমরা এই গেস্ট হাউসটা নিয়ে নিয়েছি। তোমরা যদি আসো, আশা করি তোমরাও ওই টাইমে দোলের সময় হয়তো হোটেল পাবে না, তো চেষ্টা করবে প্রান্তিক স্টেশনের আশেপাশে খোঁজাখুঁজি করার, এখানে তোমরা রুম পেয়ে যেতে পারো। আর এই হচ্ছে গেস্ট হাউসটা। এসেই কিন্তু আমরা কিনে নিয়েছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, এতটাই গরম লেগে গেছিলো যে আইসক্রিম কিনে নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার রুম টুরটা দিই নি। এটা হচ্ছে 204 নম্বর রুম। তোমাদের বলেছি অলরেডি আমরা 4 বেডের রুম নিয়েছি, যেখানে কিন্তু আরামসে দুজন করে থাকতে পারবে। আর এই হচ্ছে রুমের পুরো সাইজটা, অনেকটাই বড় রুম রয়েছে। রুমের সাথে একটা টি টেবিল টাইপের রয়েছে ডাস্টবিন। এছাড়া এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে 2টো করে বালিশ। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রুমে 2টো ফ্যান রয়েছে, আর এরকম লাইট রয়েছে। এখানে এসিও রয়েছে, এসির জন্য কিন্তু আলাদা একটা 2000 টাকা মতো পড়বে। আর এদিকে রয়েছে একটা জানলা থেকে ভিউটা মোটামুটি এরকম, মানে পাশে একটা সবুজ গ্রিনারি বাড়ি রয়েছে। আর এইদিকে চলে গেলে রয়েছে ওয়াশরুম, এখানে একটা মিরর রয়েছে, গুড নাইটও দেওয়া রয়েছে দেখলাম। আর এই হচ্ছে ওয়াশরুমটা, একবার ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে, সাথে এখানে গিজারও রয়েছে বেসিন, মোটামুটি ভালোই। আর রুমটা পুরো এতটাই বড়। আর এই হচ্ছে ফ্লোর। তো মোটামুটি বাজেটের মধ্যে এই রুমটা কিন্তু বেশ ভালোই। তোমরা যদি 4 জন কিংবা 6 জন আসো, এটাতে অ্যাডজাস্ট করে হয়ে যাবে। 4 জন আসলে সব থেকে বেস্ট, 4 জনের জন্য এই রুমটা পারফেক্ট। তোমরা যদি অন্য কোনো হোটেল না পেয়ে থাকো, তাহলে এই হোটেলটা একবার দেখতে পারো, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর এই রুমের বাইরে থেকে ভিউটা হচ্ছে পুরো এরকম। আর এই হচ্ছে বারান্দা। এই যে তোমাদেরকে বলছিলাম, এই হচ্ছে প্রান্তিক স্টেশন, একদম স্টেশনটা দেখা যাচ্ছে। ঘড়িতে বাজে পুরো 3টে। একটুখানি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে যাব। একদম খুঁজে দেখবো কোন হোটেলটা ভালো হয়। এর আগেও আমরা এসেছিলাম, তো তখন অন্য জায়গায় ট্রাই করেছিলাম। আজকে যেখানে ট্রাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ট্রেনের হুইসেল বাজছে, বুঝতেই পারছো অনেকটা গরম রয়েছে। তো আসলে একদম পুরো ব্যাকআপ নিয়ে আসবে, প্রচুর গরম কিন্তু অলরেডি এখানে পড়ছে। ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রান্তিক স্টেশন। আর ঠিক তার এই দিকে রয়েছে এই মধুবন রেস্টুরেন্ট, এখানেই আজকে আমরা লাঞ্চটা করে নেব। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের রয়েছে এই থালি, ভেজ থালি নিয়েছে 150 টাকা। তার মধ্যে কিন্তু তোমরা 2 রকমের সবজি পেয়ে যাবে, যেখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে। আর এছাড়া এখানে একটা শুক্তো না, এটাকে কি বলে, শুক্তো তো না, মোট কথা একটা চচ্চড়ি টাইপের একটা তরকারি রয়েছে ডাল, একটা পেঁয়াজি টাইপের রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ভাত, তার সাথে ঘি। পুরোটাই কিন্তু একদম পুরো কাঁসার থালাতে রয়েছে। তার সাথে এই জলের বোতল 500 ml করে একজনের থাকবে। আমরা যেহেতু 4টে নিয়েছি, তাই 1 লিটারের একটা পুরো দিয়ে দিয়েছে। তার সাথে আমরা অর্ডার করে নিয়েছি চিকেন, আর এই চিকেন নিয়েছে 80 টাকা। ফুড রিভিউর কথা যদি জিজ্ঞেস করো, তাহলে কিন্তু ভেজের পার্টটা, মানে ভেজ থালিটাই আমাদের ভালো লেগেছে। আর ওটা কিন্তু নন শেয়ারেবল, বাট তোমাদের আনলিমিটেড দেবে, মানে তোমরা যতটা চাইবে ততটাই দেওয়া হবে।
আর এটা নিয়েছে আমাদের 150 টাকা করে। ভেজ থালিটাই বেশ ভালো ছিল, চিকেনটা মোটামুটি খুব একটা ভালো লাগেনি। আর বিচিত্রা মটন নিয়েছিল, সেটাও কিন্তু খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। হরিদে বাজি প্রায় 4টে। লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি সোনাঝুরি ঘাটের দিকে। পুরো নিয়ে নিয়েছি আমাদের ওই রেস্টুরেন্টের সামনে থেকে হচ্ছে 80 টাকা সোনাঝুরি ঘাট অব্দি। আবার সোনাঝুরি কেমন লাগছে? বাবা আমি তো প্রচন্ড এক্সাইটেড, আমি শপিং করবো গিয়ে, তো পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। তুমি কিনবে কেন? আগের বার অনেক শপিং হয়ে গেছে। হ্যাঁ, একবার শাড়ি থেকে শুরু করে কত কিছু কেনা হচ্ছে জানো। স্পন্সর্ড বাই কলকাতা ফুডি না চাইনই বিজিত। মেলানো কম্বো। তো চলো দেখা যাক। তৃষা তো একদম অনেক আগে থেকে, তৃষা অনেক আগে থেকেই প্ল্যান করে এসেছে যে কিনবেই, মানে ওর ঘোরা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সোনাঝুরি হাটের। কারণ এর আগে আমরা অনেকবার এসে বিশ্বভারতী ক্যাম্পাস থেকে শুরু করে সবকিছু অনেকবার ঘুরে নিয়েছি। তো ওর এবার মেন আসার উদ্দেশ্যই হচ্ছে সোনাঝুরি হাট। এটা হচ্ছে শিল্পী হাট, তো চলো আমরা দেখে নিই কি কি আছে এই হাটে। এটা কিন্তু শিল্পী হাট, সোনাঝুরি হাটের জায়গা নেই বলে নাকি এই হাটটা বসেছে, যতদূর আমরা জানতে পারলাম আর কি টোটোদাদার থেকে। তো এখানেও কিন্তু সেমই জিনিস রয়েছে, কিছু অন্যরকম আমি পাইনি, তবে দেখি কেমন লাগছে বল। মানে সোনাঝুরি হাট, হ্যাঁ সোনাঝুরি হাট তো সবসময় ভালো লাগে, যারা কেনাকাটা করে তাদের তো আরো বেশি ভালো লাগে। তো ভীষণভাবে আমি এক্সাইটেড। শপিং এর কথা বললে তো আমি একদম পাগলই হয়ে যাই। আর এই বুটিক প্রিন্টের জামা কাপড়গুলো তো বেশ ভালোই লাগে, যেগুলো এখানে একদমই গরমে পরার জন্য সব থেকে বেস্ট। তো আজকে আমরা সেটাই এক্সপ্লোর করব, তো চলো দেখা যাক। এখানে হচ্ছে ফটো ফ্রেম, অনেক ধরনের ফটো ফ্রেম আছে। এখানে বুটিক প্রিন্টের সব শাড়ি, তারপর হচ্ছে পাঞ্জাবিগুলো রয়েছে। এই দিকটায় রয়েছে শাড়ি, ওই দিকগুলো হচ্ছে এগুলো কুর্তি, এগুলো সব পালাজো টাইপের প্যান্ট। ভ্যারাইটি আছে এখানে, রয়েছে হচ্ছে হার, বিভিন্ন হারের কালেকশন দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের চুড়িও রয়েছে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে দেখতে কিন্তু প্রত্যেকটাই। এখানে কিন্তু বিভিন্ন টাইপের ব্যাগ আছে, বড় ছোট সব ধরনের ব্যাগ রয়েছে। আর এইখানেও রয়েছে সেম ভাবে মালা, বিভিন্ন ধরনের মালা রয়েছে। আর এই হচ্ছে শিল্পী হাট, বেশ ভালোই ভিড় রয়েছে, তবে সোনাঝুরি হাটের থেকে কম। তো আমি একটা ব্যাগ নিলাম, তো এটার দাম নিয়েছে 90 টাকা। অনেক বার্গেনিং এর পর বলছিল ফার্স্টে 110 টাকা, সেখান থেকে আমরা 90 টাকা। আর এছাড়াও এখানে কিন্তু অনেক ব্যাগের কালেকশন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। এই কাকুর দোকান থেকে কিন্তু আমরা শার্ট কিনেছি অলরেডি। দেখো এতটা শপিং ডান এই 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর জয় তো অলরেডি চেঞ্জও করে নিয়েছে এখানে দাঁড়িয়ে, ভাবতে পারছো। আর এই শার্টগুলো নিয়েছে 200 টাকা করে। আর কিছুটা হেঁটেই আমরা পৌঁছে গেলাম এই মেইন সোনাঝুরি হাটে। বেশ ভালো ভিড় রয়েছে কিন্তু এখানে। সকালের দিকে আমরা এসেছিলাম কিন্তু এতটা ভিড় কিন্তু ছিল না, এখন আরো জমজমাট হয়ে উঠেছে। কিন্তু মেন মেলাটা, মানে তোমরা মেলার গেটটা দিয়ে ঢুকছো এদিকটা, এখান থেকে ঢুকলে এখানে যে টোটো ফটোগুলো আছে ঠিক পেছনে চলে আসলেই কিন্তু তোমরা এই ভিউটা সুন্দর পেয়ে যাবে। এখানে সবাই ছবিগুলো তোলে, আমরা ওই জায়গা থেকে ঘুরে আসলাম। আর এই দিকে মেলাটা যতদূর যাচ্ছ তুমি হাটটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে, মানে মেন হাটের গেটটা কিন্তু এদিকে, ঠিক তার পাশ থেকে যদি তোমরা বেরিয়ে চলে আসো তাহলেই কিন্তু তোমরা এই ভিউটা পেয়ে যাবে। কত ধরনের কিন্তু ডায়েরি আছে, খুব সুন্দর লাগছে। হাটের একদম এন্ডে চলে আসলে কিন্তু তোমরা এখান থেকে রসনাই, রামশ্যাম এগুলো সবই পেয়ে যাবে। তোমরা যদি লাঞ্চ করতে চাও সোনাঝুরি হাটের ভেতরে, তাহলে কিন্তু এগুলো থেকে তোমরা লাঞ্চ করতে পারো। সেক্ষেত্রে এখানে প্রাইসিংটা দেওয়া রইলো, যেখানে রয়েছে ভেজ থালি 180 টাকা করে। হাটের লোকের পরিমাণ যেমন বেড়েছে তেমন কিন্তু জিনিসপত্রের দামও অনেকটা বেড়েছে। মানে অন্যান্য সময় যেগুলো ধরো না 100-150 টাকা করে পাওয়া যায়, সেগুলো কিন্তু এখন 250 টাকা করে দাম চাইছে, দরদাম করে 200 টাকার মধ্যে দিয়ে দিচ্ছে। তবে দাম কিন্তু এখন অনেকটাই চড়া রয়েছে। জাস্ট একবার লোকের পরিমাণটা দেখো, তাহলেই তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। এখনো কিন্তু দোল 1 সপ্তাহ বাকি, তার আগেই লোকের পরিমাণটা জাস্ট একবার দেখো।
তো এখন এই শাড়ি দেখা হচ্ছে, এই শাড়িগুলো পড়ছে 650 টাকা করে। খুব সুন্দর শাড়িগুলো, সিল্কের উপরে রয়েছে। তৃষার এই শাড়িটা পছন্দ হয়েছে, কিন্তু এটাতে একটা স্পট রয়েছে বলে ওর এখন মন খারাপ। অনেক শাড়ির অপশন রয়েছে। যেহেতু এখানে ইলেকট্রিসিটির কোনো কানেক্টিভিটি নেই, তার জন্য আলো পড়তে পড়তে মানে মোটামুটি 5:30টার দিক থেকে হাটটা আস্তে আস্তে গোছানো শুরু হয়ে যায়। আর তখন থেকে কিন্তু বাইরে টোটাল লাইনটাও বাড়তে থাকে। তো তোমরা চেষ্টা করবে যদি গাড়ি নিয়ে আসো তাহলে 5:30টার আগে বেরিয়ে যাওয়ার, নাহলে কিন্তু তোমাদের প্রায় 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ঘড়িতে বাজে প্রায় 6টা। আমাদের কিন্তু সোনাঝুরি হাট ঘোরা হয়ে গেছে। এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের আবার হোটেলের দিকে। আর এখান থেকে ওই তোমাদের তো বলেইছি অলরেডি টোটো ভাড়া লাগে 20 টাকা করে। টোটোর কিন্তু অলরেডি লাইন শুরু হয়ে গেছে পড়া। যত দেরি করবো তত আরও দেরি হবে যেতে, কারণ এই কিউতে যেতে অনেকটাই টাইম লাগে। বাজে প্রায় 7টা আর আমরা চপমুড়ি নিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি। বসে আড্ডা হবে আর চপমুড়ি নিয়ে গল্প হবে। তৃষা তো মুড়ি খায় না। আর এদিকে রয়েছে বিজিতা, সুনিতা। কেমন চপটা? আর এর জন্য প্যাকেটের জন্য আমার টাকা নিয়েছে, তাই তো? ঢোঙার জন্য টাকা নিয়েছে আলাদা। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আপাতত একটু খেয়ে নিই। চলে এলাম ডিনার নিতে। আর এই যে দোকানটা থেকে কিন্তু আমরা আজকে আমাদের ডিনার নিচ্ছি হচ্ছে রুটি আর তরকা। আর এই দোকানগুলো কিন্তু মোটামুটি 9টা 9:30 10টা অবধি খোলা থাকে। তো তার আগেই কিন্তু তোমাদেরকে খাবার নিয়ে নিতে হবে, আদারওয়াইজ হয়তো তোমরা বন্ধ পেয়ে যেতে পারো। আর বিজিতের আগে এখানে খেয়েছো না? এই দোকানের তরকাটা ভালো, মানে যদি কেউ এই দিকে থাকো বা প্রান্তিকের আশেপাশে হোটেল নাও, এই দাদার দোকানে একটাই তরকার দোকান আছে, রুটি তরকা খেতে হবে। আমরাও আজকে ট্রাই করে দেখবো বিজিতের রেকমেন্ডেশনে কেমন হবে। তরকা খেয়েছিলাম, আজকে যদি ভেজ তরকা নিয়েছি, নর্মাল তরকা নিয়েছি, কারণ পেটে একদমই জায়গা নেই। এটাকে চপ একদম পুরো পেট ভরে গেছে। আর এই তো সোনাঝুরি হাটেও তো এক্সপ্লোর করে সকালে ওইদিকে খাওয়া দাওয়াটা, দুপুরের খাওয়া দাওয়াটা উল্টাপাল্টা হয়ে খাওয়ার গেছে। উপরেই আছে। ঘড়িতে বাজে 10টা, আমরা চেক আউট করে বেরিয়ে পড়ছি। তো আমাদের শান্তিনিকেতন ট্যুর এখানেই কমপ্লিট হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে প্রান্তিক স্টেশন। আর ঠিক এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে সোজা চলে গেলে কিন্তু তোমরা অনেকগুলো গেস্ট হাউস হোটেল পেয়ে যাবে। আর আমাদের হোটেলটা কিন্তু ঠিক ওই রাস্তাতেই। তো তোমরা যদি অন্য কোনো দিকে হোটেল না পাও তাহলে এখান থেকে তোমরা হোটেল অবশ্যই পেয়ে যাবে, আশা করা যায়। আমরা যেহেতু রিজার্ভেশন পাইনি তাই এক্সপ্রেস ট্রেনের রিজার্ভেশন ছাড়া নর্মাল জেনারেল টিকিট কেটে নিয়েছি। আর সেটাতে নিয়েছে আমাদের পার হেড 70 টাকা করে। আর এই হচ্ছে পুরো প্রান্তিক স্টেশনটা। খুবই সুন্দর একটা স্টেশন, একদম ফাঁকা আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা টিকিট কেটেছি 11টা 51 13054 কুলিক এক্সপ্রেসের। এটা পৌঁছাবে কিন্তু হাওড়াতে 3টে 20 দিকে, যদি লেট না করে। তোমরা যদি প্রান্তিক থেকে না ওঠো তোমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন থেকেও এই ট্রেনটা ট্রাভেল করতে পারবে। যেহেতু আমাদের হোটেলটা একদম প্রান্তিক স্টেশনের কাছে, তাই আমরা প্রান্তিক থেকেই এই ট্রেনটায় ট্রাভেল করছি। ঘড়িতে বাজে 3টে। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট আগে আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। তো আমাদের একদিন একটা 2 দিনের শান্তিনিকেতন ট্যুর এখানেই হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।